ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। দেখুন স্যার, আজকের ফার্স্ট ভিডিও যেখানে নিফটি পড়েছে কত 2%-এর ওপরে পড়েছে। আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখন 1.75% মতন পড়েছিল। তো পড়ার পিছনে কারণ কি? পড়ার পিছনে তিনটে সলিড কারণ পাওয়া যাচ্ছে। তো যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো নিফটি কি এখান থেকে আরও পড়তে পারে? তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কী করবেন ডিটেলসে আলোচনা করেছি, চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। দেখুন স্যার, নিফটি পড়ছে আজকে, দেখুন 2%-এর ওপরে পড়েছে। তো এই পড়তে থাকা মার্কেটে কিছু ভালো ভালো কোম্পানিও কিন্তু নিচে আসছে, যার ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই। তো সেই সব কোম্পানিগুলোকে চলুন আমরা দেখে নিই, এবং বাই করার জন্যে আমরা কিন্তু আমাদের রাডারে রাখতে পারি। স্যার, প্রথমত বলবো টাটা পাওয়ার, এভারগ্রিন স্টক, বিজনেস ওয়েল ডাইভার্সিফাইড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। যেখানে এই কোম্পানিটা আজকের দিনে 2%-এর কাছাকাছি মতন পড়েছে। কোম্পানিটা বিজনেস কী করে? টাটা পাওয়ার পুরোনো যে প্রসেস ছিল, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেই কাজ তো করেই। তার পাশাপাশি কোম্পানিটা সোলার এনার্জি এবং সোলার রুপটপ নিয়ে কাজ করছে। তার পাশাপাশি চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে। তো যতগুলো কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে না, প্রতি কটা কিন্তু ডিমান্ড ভবিষ্যতে বাড়বেই। কারণ গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে যে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশনের কথা। তো সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে কিন্তু এই কোম্পানিটাকে ভালো কাজ করতে হবে। এবং তার পাশাপাশি ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে আসছে। তো ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে আসা মানে চার্জিং স্টেশনের দরকার পড়বে, তো কোম্পানিটা সেই কাজ করছে। তো ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটা ব্যাপক রিটার্ন বানিয়ে দিতে পারে। যদি টোটালি একটা এক্সটার্নালি কারণে যদি কোম্পানিটা পড়ে, তাহলে এই কোম্পানিটা বাইরের অপরচুনিটি কিন্তু খুঁজতে হবে। বিভিন্ন ব্রোকিং হাউস এই কোম্পানি নিয়ে বুলিশ, এবং তারা আফসাইড মুভমেন্টের কথা বলছিল। শুধু স্যার এই কোম্পানির কথা বলছি না, পাওয়ার সেগমেন্টে যতগুলো কোম্পানি আছে, কি জেএসডব্লিউ এনার্জি বলুন, কি টোরেন্ট পাওয়ার বলুন, কি আপনি যদি উইন এনার্জিতে যান সুজলন এনার্জি বলুন, আইনক্স উইন বলুন, হাইড্রো এনার্জির ক্ষেত্রে এনএইচপিসি, এসজিবিএন, প্রতি কটা পাওয়ার সেগমেন্টের কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। হয়তো দুটো একটা নাম বাদ গেল, সেগুলোকে আপনি আপনার মতন করে ধরে নিতে পারেন। পাওয়ার সেগমেন্টে যেগুলো রিনিউয়েবল সেক্টরে কাজ করছে, তো সেই কোম্পানিগুলো যদি ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে বাইরের অপরচুনিটি খুঁজতে হবে স্যার। স্যার, নিফটি আইটি, তো নিফটি আইটি ইন্ডেক্স দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কতটা 1.5%-এর ওপরে পড়েছে। তো স্যার, নিফটি আইটি যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানির জন্য কোনো খারাপ নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে না স্যার। আইটি কোম্পানি বলতে ইনফোসিস বলুন, টিসিএস বলুন, উইপ্রো বলুন, এইচসিএল টেক বলুন, আজকে দেখলে দেখা যাবে ইনফোসিস প্রায় 1%-এর কাছাকাছি মতন পড়েছে। টিসিএসকে দেখলে দেখা যাবে, দেখুন টিসিএস 1.29% মতন কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। এইচসিএল টেক, তো এইচসিএল টেককে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 2% মতন কিন্তু পড়েছে। তো এই যে আইটি সেক্টরের কোম্পানিগুলো যে পড়ছে না, ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, যা কারণ ছিল সেগুলো কিন্তু ওভার হয়ে গেছে। আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, কাকে দিয়ে এক্সাম্পল দিই? ইনফোসিসকে দিয়ে, তাহলে কি জিনিসটা আরও ভালো বোঝানো যাবে। দেখুন, আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 138% রিটার্ন দিয়েছে, যেখানে এই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? অলমোস্ট 8 লাখ করোড়। তো এত বড় কোম্পানি 138% রিটার্ন দিয়েছে। এই রিটার্ন নাকি স্মুথলি আসেনি কিন্তু। আমরা যদি দেখি তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হলো, ইনফ্লেশন বাড়তে থাকলো, কোম্পানিটা পড়তে শুরু করলো। কারণ এই কোম্পানিটা 90% বিজনেস কী করে? এক্সপোর্ট করে। অর্থাৎ আমাদের এই আইটি সেক্টরে যতগুলো কোম্পানি আছে সেসব কোম্পানিগুলো কিন্তু 85 থেকে 90% বিজনেস করে নর্থ আমেরিকার দেশগুলোর জন্য এবং ইউরোপের দেশগুলোর জন্য। সেখানে ইনফ্লেশন 40 বছর, 35 বছরের পুরনো ইনফ্লেশনে চলে গেছিলো। তো যার জন্যে প্রতি কটা সেন্ট্রাল ব্যাঙ্ক রেট হাইক করছিল, যার জন্যে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস পড়ে গেছিলো, যার জন্য এই কোম্পানিগুলোর নিচে এসছে। তো এখন ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে, রেট হাইক করা বন্ধ হয়ে গেছে, ইভেন রেট কাট করা শুরু হয়েছে। তো সেখানে বিজনেস ট্র্যাকে আসছে। তো বিজনেস ট্র্যাকে আসলে এই কোম্পানিগুলো, অর্থাৎ আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ব্যাপক অর্ডার পেতে চলেছে। যেখানে কিন্তু আমরা ট্রেলার দেখেছিলাম কার? এসেনশিয়ার। যে এসেনশিয়ার যে কোম্পানিটা, এই এসেনশিয়ার কোম্পানিটা কোথাকার কোম্পানি? আমেরিকার কোম্পানি। যে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছিল জাস্ট 4-5 দিন আগে। সেখানে নাম্বার 1 আইটি কোম্পানি, আমাদের টিসিএস নাম্বার 2 এবং ইনফোসিস নাম্বার 3 ওয়ার্ল্ডের মধ্যে। তো নাম্বার 1 কোম্পানি কিন্তু ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। তো এক্সপেক্ট করা হচ্ছে আমাদের দেশের আইটি কোম্পানিগুলো কিন্তু ভালো রেজাল্ট
প্রেজেন্ট করতে পারে এবং এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে, কারণ বিজনেস ট্র্যাকে আসছে। তো স্যার আইটি সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু কি স্মল ক্যাপ বলুন, কি মিড ক্যাপ বলুন, কি লার্জ ক্যাপ বলুন, ভালো কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন, ভালো মুভমেন্ট কিন্তু সামনে দেখাতে পারে। স্যার বরুণ বেভারেজ এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন আজকের দিনে দেখলে দেখাবে এই কোম্পানিটা 3.5%-এর উপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা 590 চলে এসছে। তো আমরা যদি হাই দেখলে দেখতে পারবো 681, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে এই কোম্পানিটা। কাজ কি করে আগে অনেকবার আলোচনা করেছি, ততবার কিন্তু আমরা এই কোম্পানি কি কাজ করে সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে ছোট্ট করে একটু বলে রাখি যারা নতুন এসেছেন তাদের জন্য। এই কোম্পানিটা পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু বোটলিং, ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশনের কাজ করে। তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে। কেন বলছি? কারণ এই প্রোডাক্টের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়বে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা 2159% রিটার্ন দিয়েছে, স্মুথলি লেফট থেকে রাইটে ওপরে গেছে। তো স্যার এই পরিস্থিতিতে যদি এই কোম্পানিটা এখান থেকে আরও নিচে আসে তাহলে স্যার বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। এভারগ্রিন স্টক, এভারগ্রিন বিজনেস, বিশ্বের 13টা দেশে বিজনেস করে এবং বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটা বাড়িয়ে যাচ্ছে। সিজি পাওয়ার, তো এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টের রেলে এবং তার পাশাপাশি সেমি কন্ডাক্টরে কিন্তু এক্সপোজার রয়েছে। তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে আমি বুলিশ কেন? কারণ এই কোম্পানিটা সেমি কন্ডাক্টর নিয়ে কাজ করছে। সেমি কন্ডাক্টরের ভবিষ্যতে কিন্তু বিজনেস আরও বাড়তে চলেছে। কেন বলছি? কারণ দেখুন স্যার, আমাদের ভারত হচ্ছে ইম্পোর্ট করে সেমি কন্ডাক্টরকে। কি ছোটোখাটো ইলেকট্রনিক গুডস থেকে শুরু করে এয়ারক্রাফট বলুন, হেলিকপ্টার বলুন বা মিসাইল সিস্টেম বলুন, প্রতি কটা সেগমেন্টে কিন্তু বা প্রতি কটা সেক্টরে কিন্তু সেমি কন্ডাক্টরের দরকার হয়। এবং তার পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেলস আসছে, রিনিউয়েবল এনার্জি, সব কটা সেগমেন্টে সেমি কন্ডাক্টরের কিন্তু দরকার হবে। যার জন্য গভর্নমেন্ট চাহিদার কথা মাথায় রেখে কী করতে চলেছে, ভারতে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে চলেছে। এবার গভর্নমেন্ট এই সেগমেন্টেও কিন্তু ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের কথা ভাবছে। তো ভারতের বড় বড় কোম্পানিগুলো কিন্তু শুরু করেছে কাজ করা। কি টাটা বলুন, কি আদানি বলুন, কি এলএনটি বলুন, কি সিজি পাওয়ার বলুন, তো এই কোম্পানিটা লিস্টেড কোম্পানি হিসেবে কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আমরা যদি দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটা 52 খাই মেরেছে 814, তো সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন বা আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যদি কোম্পানিটা এখান থেকে আরও নিচে আসে তাহলে বাই করার সুবর্ণ সুযোগ খুঁজতে হবে স্যার। স্যার ইন্ডিয়ান মার্কেটের আরেকটা দিগ্গজ কোম্পানি, নাম কি? টাইটান। তো স্যার টাইটান এই কোম্পানিটা জুয়েলারি সেগমেন্টে কাজ করে, যেখানে 80 থেকে 85% বিজনেস কিন্তু এদের জুয়েলারি। তানিষ্ক হচ্ছে তাদের ব্র্যান্ড। তো জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টই হচ্ছে এই কোম্পানিটার মেন বিজনেস। আজকের দিনে দেখলে দেখাবে, দেখুন এই মার্কেটে কোম্পানির ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম নেই। কালকেও আমি কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে কোম্পানিটা কিন্তু তার নতুন একটা নতুন সেগমেন্টে স্টোর ওপেন করতে চলেছে। কোথায়? ওয়াচের স্টোর। তো ওয়াচের যে স্টোর ওপেন করতে চলেছে সেটা কিন্তু লাক্সারি ওয়াচেস। তো কোম্পানির বিজনেস বাড়তে চলেছে এবং তার পাশাপাশি বলতে পারেন যে ফেস্টিভ্যাল সিজন আসছে এবং তারপরে কিন্তু ওয়েডিং সিজন আসছে। তো ওয়েডিং সিজন এবং ফেস্টিভ্যাল সিজনে জুয়েলারি যতই দাম থাকুক পারচেস করি। কেন? কারণ এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশন, আমাদের ইন্ডিয়ানদের ট্র্যাডিশন যে ফেস্টিভ্যাল সিজনে নিজেরা পরার জন্যে বা ওয়েডিং সিজনে আমরা কী করি, যে গিফট দেওয়ার জন্যে বা ওয়েডিংয়ের যেসব কাজকর্ম হয় সেখানে ও কিন্তু জুয়েলারি ব্যবহার করা হয়। অর্থাৎ বর বউ কনে যেসব থাকে তাদের কিন্তু জুয়েলারি প্রেজেন্টেশন দেওয়া হয় বা ব্যবহার করে। তো সেই সেগমেন্টে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস ভালো করতে চলেছে। তো এই কোম্পানিটা এই কারণে টোটালি একটা এক্সটার্নালি কারণে যদি কোম্পানিটা এখান থেকে আরও নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, যেখানে আজকে দিনে দেখলে দেখা যাবে প্রায় কোম্পানিটা কিন্তু 2.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে 3 লাখের উপরে হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এশিয়ান পেন্ট সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 4% মতন কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 3% দেখাচ্ছে, কিন্তু হাই থেকে দেখলে দেখা যাবে কিন্তু অনেকটা নিচে এসছে, অ্যাপ্রক্সিমেট প্রায় 6% মতন কিন্তু নিচে এসছে। অ্যাজ ইট ইজ আমরা যদি বার্জার পেনকে দেখি তাহলে বার্জার পেনকেও দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3.5%-এর ওপর একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো লাস্ট 5 দিনে যদি দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে এসছে। কত দেখলে দেখা যাবে, দেখুন প্রায় 4.5%-এর কাছাকাছি। তো এই কোম্পানিগুলো কেন নিচে আসছে, আজকে এতটা পড়েছে কেন, যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে যে ক্রুড অয়েলের দাম বাড়া, যেখানে মিডল ইস্টে টেনশন শুরু হয়েছে সেখানে ক্রুড অয়েলের দাম বাড়তে শুরু করেছে। আর ক্রুড অয়েলের দাম বাড়তে শুরু করলে কিন্তু
পেইন্ট সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানির কাঁচামালের দাম বাড়তে শুরু করে, অর্থাৎ বলতে পারেন খরচা বেশি হতে শুরু করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তার জন্য কিন্তু কোম্পানিগুলো নিচে আসছে। তো এই কোম্পানিগুলো নিচে আসছে মানে কোম্পানিগুলো কিন্তু খারাপ নয়, বিজনেস কন্টিনিউয়াসলি ভালো করছে। তো নিচে আসলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ স্যার টোটালি বলতে পারেন একটা এক্সটার্নালি কারণে কিন্তু কোম্পানিগুলো নিচে আসছে, ইন্ডিভিজুয়ালি নিজস্ব কোনো কারণই নয় কোম্পানিগুলো। তো স্যার এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যতগুলো কোম্পানি আমরা আলোচনা করলাম, যতগুলো সেক্টর নিয়ে আলোচনা করলাম। এভারগ্রিন স্টক, এভারগ্রিন সেক্টর, এভারগ্রিন কোম্পানি। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। মার্কেট নিচে আসছে, বাই করার অপরচুনিটি দিচ্ছে। বাই করার জন্য কোন কোন সেক্টর বা কোন কোন কোম্পানিগুলো আমরা রাডারে রাখবো সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবে নিজের ডিসিশনে বা নিজে অ্যানালাইসিস করে তারপরে। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।